অ্যাপেলের এই লোগোতে কামড়ের দাগ কেন? কে দিছে এই কামড়? এবং স্টিভ জবসকে কেন অ্যাপেল কোম্পানি থেকে বের করে দিয়েছিল? गजब बेइज्जती है। এবং কি হতো যদি অ্যাপেল কোম্পানি আইফোনই না বানাতো? তো এখন আপনি ভাবতে পারেন যে যদি অ্যাপেল কোম্পানি আইফোন না বানাতো তাহলে স্যামসাং অথবা অ্যান্ড্রয়েডের কোনো কোম্পানি স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে রাজত্ব করতো। তো আপনি যদি এরকম কোনো ধারণা করেন তাহলে আপনার ওই ধারণা সম্পূর্ণই ভুল এবং আপনার ওই ধরনের চিন্তা ভাবনা ডাস্টবিনে ফেলাই যান। मगर क्यों? কারণ যদি কখনো অ্যাপেল আইফোনই না বানাতো তাহলে কখনোই এত তাড়াতাড়ি টাচ স্ক্রিনে ফোন তৈরি হতো না এবং বর্তমানে এত সব অ্যাপ্লিকেশনের জন্য প্লে স্টোরও তৈরি হতো না। তো কেন আমি পরে বলছি। তো তার আগে চলুন দেখে নেই অ্যাপেলের এই লোগোতে কামড়ে দেখ কেন এবং এই লোগোর আসল কাহিনী কি। তো তার আগে নিজের একটু ইন্ট্রোডাকশন দিয়ে নিই। তো হ্যালো গাইস, আমি মোহাম্মদ ইমাম হোসেন এবং ওয়েলকাম টু টেকিনু। ও আরেকটা জিনিস তো বলতে ভুলেই গেছি। তো আমাদের এই নতুন জন্ম নেওয়া টেক ট্যালেন্টটাকে আপনারা একটু লাইক সাবস্ক্রাইব করে বড় করে যান। তো এই লোগোর কাহিনী জানতে হলে আমাদেরকে যেতে হবে 1976 সালে। ও ভাই, আমার কাছে তো টাইম মেশিন নাই। সমস্যা নাই, আমি নিয়ে যাইতেছি। তো অ্যাপেল কোম্পানি শুরু হয় 1976 সালে। স্টিভ জবস সহ স্টিভ ওজনিয়াক, রন ওয়েন মিলে অ্যাপেল কোম্পানি প্রতিষ্ঠিত করেন। তো তারপর তারা তিনজন মিলে তাদের কোম্পানির নাম রাখে অ্যাপেল। তো অ্যাপেল কোম্পানির প্রথম লোগো ছিল নিউটনের এই ছবিটা, যেটা রন ওয়েন ডিজাইন করছিল। কিন্তু স্টিভ জবসের এই লোগোটা তেমন পছন্দ হয় নাই এবং তাছাড়াও তখন কোনো ভালো উন্নত টেকনোলজি ছিল না যেটা দিয়ে তারা এই লোগোটা প্রিন্ট করে তারা ব্যবহার করবে। সেজন্য স্টিভ জবস এই লোগোটাকে পরিবর্তন করার চিন্তা ভাবনা করেন এবং স্টিভ জবস কাকা চাইছিল তাদের কোম্পানির লোগো ইউনিক, সুন্দর এবং সিম্পল হবে। সেজন্য সে লোগো ডিজাইন করার জন্য রব জেনাফ নামের একজন লোগো ডিজাইনারকে হায়ার করেন এবং স্টিভ জবস তাকে আগে থাকতেই সাবধান করে দেয় সে যেন কোনো টাইপোগ্রাফির লোগো ব্যবহার না করে। কারণ তখনকার সময় বড় বড় কোম্পানিগুলো সব টাইপোগ্রাফির লোগো ব্যবহার করত, যেমন স্যামসাং, এলজি, সনির মতো বড় বড় কোম্পানিগুলো সব টাইপোগ্রাফির লোগো ব্যবহার করত এবং স্টিভ জবস এই টাইপোগ্রাফির লোগো থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন। সেজন্য স্টিভ জবস রব জেনাফকে একটা ইউনিক লোগো বানানোর দায়িত্ব দেন এবং রব জেনাফ চাচা তার ব্রেনকে 100% কাজে লাগাইয়ে অ্যাপেল ফ্রুটকে সে অ্যাপেল লোগো বানাই দেয়। তারপর লোগো বানানোর পর এখানে বড় একটা সমস্যা ছিল। যখন এই লোগোটা বানানোর শেষে লোকজনকে দেখানো হয় তখন লোকজন এই লোগোটাকে দেখে অ্যাপেল বাদে অন্য সব ফলের কথা বলতেছে। কেউ কমলা বলতেছে, কেউ টমেটো বলতেছে, কেউ চেরি বলতেছে। ও ভাই, চেরি তো আমার কাছে দুইটা আছে। এটা ওই চেরি না। তারপরে রব জানাব চাচা এই লোগোটার এক কোণা কেটে দেয় যাতে অ্যাপেলের শেপটাকে পুরোপুরি বোঝা যায়, কারণ সবসময় মানুষ আপেলের এক কোণা থেকে কামড় দেয়। তারপরে অ্যাপেলের এই লোগোতে রেইনবো কালার অ্যাড করা হয় এবং যখন এই লোগোটা স্টিভ জবসকে দেখানো হয় তখন স্টিভ জবসের এই লোগোটা অনেক পছন্দ হয়। অ্যাপেলের লোগোতে রেইনবো কালার, তার মানে অ্যাপেল গে। অ্যাপেল আজকে থেকে বয়কট, অ্যাপেলের সব প্রোডাক্ট বন্ধ করতে হবে। আরে ভাই, লোগোতে রেইনবো কালার অ্যাড করছে তার মানে অ্যাপেল গে না। এর পিছনে রিজন আছে, কারণ তখনকার সময় অ্যাপেলের কম্পিউটারই শুধুমাত্র কালার প্রডিউস করতে পারতো। সেজন্য অ্যাপেলের এই লোগোটাকে রেইনবো কালার অ্যাড করা হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে। তারপর যখন সবকিছু ঠিকঠাক চলতেছিল তখন স্টিভ জবসকে ধাক্কা মারে অ্যাপেল কোম্পানি থেকে বের করে দেয়। তারপরে 1985 সালে স্টিভ জবস অ্যাপেল কোম্পানি থেকে বের হয়ে যায় এবং তারপর থেকেই অ্যাপেল কোম্পানির অবস্থা টাইট হতে থাকে। जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन पूरी तरह फंसोगे। उस दिन मुझे याद करना, मैं पहुंच जाऊंगा। তারপর যখন অ্যাপেল কোম্পানির অবস্থা অনেক খারাপ হয়ে যায় তখন স্টিভ জবসকে আবার অ্যাপেল কোম্পানিতে ফেরত আনা হয়। भाई मुझे माफ कर दो। তারপর আবার স্টিভ জবস আবার অ্যাপেল কোম্পানিতে ফিরে অ্যাপেলকে পুরো রকেট বানিয়ে দেয় এবং তারপরে স্টিভ জবস এই লোগোতে থাকা রেইনবো কালারকে সরিয়ে দেয় এবং তারপরে এই লোগোতে একটা সিঙ্গেল কালারের রং ব্যবহার করা হয়। তারপর থেকে লোগোতে কখনো গ্রে, কখনো কালো, কখনো সাদা রং ব্যবহার করা হয় এবং তারপরে 1907 সালে অ্যাপেল তাদের প্রথম স্মার্টফোন তৈরি করে আইফোন 1 নামে এবং এই আইফোন 1ই ছিল মোবাইল ফোন দুনিয়ার সবথেকে বড় গেম চেঞ্জিং পয়েন্ট, কারণ আইফোনই পৃথিবীতে সর্বপ্রথম টাচ স্ক্রিনে ফোন তৈরি করে এবং আইফোনের পর থেকেই পরপর অন্যান্য ব্র্যান্ডগুলো স্মার্টফোন তৈরি করতে থাকে এবং অ্যাপেল যদি আইফোন তৈরি না করতো তাহলে হয়তোবা এখনো ব্ল্যাকবেরি অথবা নোকিয়ার মতো ফোন চলতো। मगर क्यों? তো এই টপিক নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিও অনেক বড় হয়ে গেছে, তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগছে। তো ভিডিও ভালো লাগলে আমাদের নতুন এই জন্ম নেওয়া চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে বড় করে দেন আর এই ভিডিওর নেক্সট পার্ট দেখতে হলে কমেন্টে পার্ট 2 লিখে দেন, তাহলে আমি আরো তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো। তো আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।